হ্যালো প্রিয় দর্শক, আমরা কমবেশি সবাই জানি 2025 সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স হতাশাজনক ছিল, যার ফলে তারা প্লে অফে পৌঁছানোর আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার কারণগুলি বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ক্রিকেটের নতুন নতুন বিশ্লেষণ উপভোগ করুন। দলটির এই ব্যর্থতার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, যা নিচে নম্বর দিয়ে আলোচনা করা হলো। 1. তরুণ খেলোয়াড়দের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং অভিজ্ঞতার অভাব। রাজস্থান রয়্যালস ঐতিহ্যগতভাবে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য পরিচিত। 2025 সালেও তারা এই কৌশল অবলম্বন করে দল গঠন করে, তবে এবার এই কৌশল ব্যাকফায়ার করেছে। তরুণ ব্যাটসম্যানরা চাপের মুখে ভেঙে পড়েছে এবং ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার ক্ষেত্রে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। উদাহরণস্বরূপ, গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মাত্র 135 রান তুলতে সক্ষম হয়েছিল, যা তরুণ ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রমাণ। প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু এই বিষয়ে সমালোচনা করে বলেছেন, আইপিএল কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়, জয়ের জন্য অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে ভারসাম্য প্রয়োজন। অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে তরুণদের উপর অতিরিক্ত ভরসা দলের জন্য ক্ষতিকর হয়েছে। 2. বোলিং ইউনিটের অকার্যকর পারফরম্যান্স। রাজস্থানের বোলিং বিভাগ এই মৌসুমে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। বিশেষ করে জোফরা আর্চারের মতো তারকা বোলাররাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। উদাহরণস্বরূপ, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আর্চার 4 ওভারে 76 রান দিয়েছিলেন, যা আইপিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। এই ধরনের পারফরম্যান্স দলের বোলিং ইউনিটের দুর্বলতাকে স্পষ্ট করে। এছাড়া অন্যান্য বোলাররাও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আটকে রাখতে ব্যর্থ হয়েছে, যার ফলে প্রতিপক্ষ দলগুলো সহজেই রান তাড়া করেছে। 3. টপ অর্ডারের অসঙ্গতি। যশস্বী জয়সওয়াল ছাড়া রাজস্থানের টপ অর্ডার এই মৌসুমে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। জয়সওয়াল এককভাবে কিছু ম্যাচে দলকে টেনে নিয়ে গেলেও অন্য ব্যাটসম্যানরা তাকে প্রয়োজনীয় সহায়তা দিতে পারেননি। উদাহরণস্বরূপ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে জয়সওয়ালের 49 রানের ঝড়ো ইনিংস সত্ত্বেও দল 11 রানে হেরে যায়, কারণ বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হয়। টপ অর্ডারের এই অসঙ্গতি দলের স্কোরবোর্ডে বড় রান তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। 4. ম্যাচ গড়াপেটার অভিযোগ এবং মনোবলের অভাব। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ ওভারে ম্যাচ হারার পর রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা এই অভিযোগ তুলেছেন, যা দলের মনোবলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই ধরনের বিতর্ক দলের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে এবং খেলোয়াড়দের মনোযোগ বিঘ্নিত করেছে। 5. কোচিং এবং কৌশলগত ভুল। রাজস্থানের কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট এই মৌসুমে কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। সমালোচকরা মনে করেন, তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ভারসাম্য রেখে দল গঠন করা উচিত ছিল। এছাড়া ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তনের ক্ষেত্রে দলের ব্যর্থতা স্পষ্ট। উদাহরণস্বরূপ, গুজরাটের বিপক্ষে ম্যাচে বোলিং পরিবর্তন এবং ফিল্ডিং সেটিংয়ে দুর্বল সিদ্ধান্ত দলের হারের কারণ হয়ে দাঁড়ায়। শেষমেশ যেটা বোঝা গেল, রাজস্থান রয়্যালসের 2025 সালের আইপিএলের হতাশাজনক বিদায়ের প্রধান কারণগুলো হল তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাব, দুর্বল বোলিং বিভাগ, টপ অর্ডারের ব্যর্থতা, ম্যাচ গড়াপেটার অভিযোগ এবং ভুল কৌশলগত সিদ্ধান্ত। এই মরশুমে তাদের পারফরম্যান্স তাদের দুর্বলতাগুলোকে স্পষ্ট করে তুলেছে এবং প্লে অফে পৌঁছানোর আশা কার্যত শেষ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ক্রিকেটের আরও নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।